দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকারের তীব্র অর্থনৈতিক শোষণের ফলে অবিভক্ত বাংলায় 1943 খ্রিস্টাব্দে, বলা ভালো 1350 বঙ্গাব্দে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। ওই বছর সেপ্টেম্বর মাস নাগাদ দুর্ভিক্ষ চরম আকার ধারণ করে। প্রায় এক বছর ধরে সারা বাংলায় দাপিয়ে বেরিয়ে এই মন্বন্তর বাংলাকে শ্মশানে পরিণত করে। অনাহারে ও অপুষ্টিতে প্রচুর মানুষের মৃত্যু হয়। 1350 বঙ্গাব্দে হয়েছিল বলে এর নাম 50-এর মন্বন্তর। (1942 খ্রিস্টাব্দের অক্টোবরে ঘূর্ণিঝড়, বন্যা ও জলস্রোতে বাংলার আমন ধানের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় 1,90,000 গবাদি পশু মারা যায়। ধানের উৎপাদন 50 থেকে 90% কমে যায়। মানুষের হাতে সঞ্চিত খাদ্য 1942 খ্রিস্টাব্দের মধ্যে শেষ হয়ে গেলে 1943 খ্রিস্টাব্দে খাদ্য সংকট চরমে ওঠে। ব্রিটিশ সরকার 1942 খ্রিস্টাব্দে ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে বাণিজ্য গণ্ডি প্রথা চালু করায় ব্যবসায়ীরা অন্যান্য প্রদেশ থেকে বাংলায় খাদ্যশস্য আমদানি করতে পারেনি। বিভিন্ন প্রাদেশিক সরকারগুলিও তাদের ক্ষমতা প্রয়োগ করে নিজ প্রদেশের বাইরে খাদ্যশস্য রপ্তানিতে বাধা সৃষ্টি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 খ্রিস্টাব্দের বন্যায় গ্রামীণ রাস্তাগুলি ভেঙে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এই অবস্থায় বাংলার দূর দূরান্তের গ্রামগুলিতে খাদ্য, ত্রাণ ও চিকিৎসার সুযোগ পৌঁছে দেওয়া মুশকিল হয়ে পড়ে। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 খ্রিস্টাব্দে ইংরেজদের হাত থেকে বার্মা দখল করে নিলে বার্মা থেকে বাংলায় পূর্ব প্রচলিত চাল আমদানি প্রথা বন্ধ হয়ে যায়। এই সময় ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধরত নেতাজি সুভাষচন্দ্র জাপানের সহযোগিতায় বার্মা থেকে বাংলায় চাল পাঠানোর প্রস্তাব দিলেও সরকার এতে সাড়া দেয়নি। জাপান কর্তৃক বার্মা দখলের পর ব্রিটিশ সরকার আশঙ্কা করেছিল যে জাপান হয়তো বাংলা হয়ে ব্রিটিশ ভারতে অভিযান চালাতে পারে। এজন্য পোড়ামাটি নীতি অনুসারে বার্মার নিকটবর্তী চট্টগ্রাম ছেড়ে চলে আসার সময় সরকার সেখানকার মানুষের মাছ ধরার সামগ্রী, নৌকা, মোটরযান, গরুর গাড়ি প্রভৃতি বাজেয়াপ্ত করে সেখানকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেয়। জাপানিরা সাগর পথে বাংলার উপকূলে এসে নামতে পারে এই আশঙ্কায় সরকার কলকাতার 20 মাইল দক্ষিণ থেকে উপকূল অঞ্চলের সব নৌকা ধ্বংস করে দেয়। ফলে বাংলার সীমান্তে খাদ্যদ্রব্য সরবরাহ করা অসম্ভব হয়ে পড়ে। বাংলার চরম খাদ্যাভাবের সময় অস্ট্রেলিয়া, আমেরিকা ও কানাডা জাহাজে করে বাংলায় খাদ্যশস্য পাঠাতে চাইলেও চার্চিল যুদ্ধের কাজে জাহাজ সংকটের অজুহাত দেখিয়ে খাদ্য পরিবহনে কোনো জাহাজ ছাড়তে রাজি হননি। তিনি জাহাজে করে বাংলায় খাদ্য পাঠানোর পরিবর্তে গ্রিসের দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলে খাদ্য পাঠানোর সিদ্ধান্ত নেন। বাংলায় খাদ্যাভাব সত্ত্বেও সরকার যুদ্ধের সময় ভারত থেকে প্রচুর খাদ্যশস্য বাইরে রপ্তানি করে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাদ্যশস্য সরবরাহ করে সেনাদের চাহিদা নিশ্চিত করতে গিয়ে সেখানে বহু খাদ্যের অপচয় হয়। ফলে খাদ্য সংকট আরও বৃদ্ধি পায়। 50-এর মন্বন্তরে বাংলার অন্তত 40 লক্ষ থেকে 70 লক্ষ মানুষের মৃত্যু হয়। ফলে গ্রাম বাংলা একেবারে শ্মশানে পরিণত হয়। খাদ্যের অভাবে অখাদ্য কুখাদ্য খেয়ে মানুষ শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত্যুর পরিমাণ এতই বেড়ে যায় যে রাস্তাঘাটে যত্রতত্র মৃতদেহগুলি পড়ে থাকতে দেখা যায়। সেই মৃত্যুর মিছিলের বেশ কিছু ছবি দেখতে পাওয়া যায় সমকালীন সংবাদপত্রের পাতায়। খাদ্যের অভাবে বাংলার সর্বত্র করুণ আর্তনাদ ছড়িয়ে পড়ে। অনাহারী মায়ের কঙ্কালসার দেহের উপরে তার দুধের শিশুটি কখন মারা গেছে তা মায়ের দেখার শক্তিও নেই। একটু পরে মায়েরও মৃত্যু হয়। মৃত মানুষের মাংস খেয়ে খেয়ে মাংসাশী শেয়াল শকুনেরও অরুচি দেখা যায়। এক ক্ষুধার্ত অসহায় পিতা তার কোলের সন্তানকে বিক্রি করার জন্য কোনো ক্রেতা না পেয়ে শিশুটিকে একটি কুঁয়োয় ছুঁড়ে ফেলে নিরুদ্দেশ হয়ে গিয়েছে। চট্টগ্রামের এক ব্রিটিশ সেনা জানিয়েছেন একবার তাদের সেনা ছাউনির গার্ড বিমর্ষ হয়ে দেখেছেন যে একটি শেয়াল তখনও বেঁচে থাকা একটি মেয়ের হাত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কলকাতার ফুটপাতে মৃত্যুর ঘটনাগুলি গণমাধ্যমে কিছুটা প্রচার পেলেও গ্রাম বাংলার মৃত্যুগুলি ঘটেছে নীরবে, নিঃশব্দে। মন্বন্তরের সময় বাংলায় চূড়ান্ত অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে। দরিদ্র মানুষের দীর্ঘদিন ধরে জমানো অর্থ সম্পদ দুর্ভিক্ষের সময় খাদ্য কিনতে গিয়ে কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যায়। এরপর নিঃস্ব, রিক্ত, অভুক্ত মানুষগুলি থালাবাটি হাতে রাস্তায় ভিক্ষাবৃত্তিতে বেরিয়ে পড়ে। মা
একটু ফ্যান দাও বলে কাতরাতে কাতরাতে কলকাতায় বুভুক্ষু মানুষের দল দিশাহীনভাবে ঘুরে বেড়াচ্ছে এবং পরে অভুক্ত শীর্ণ কঙ্কালসার এই মানুষগুলি রাস্তার ধারে মরে পড়ে থাকছে। এই দৃশ্য কলকাতা সহ বাংলার সর্বত্র দেখা যেত। 50-এর ভয়াবহ মন্বন্তর সম্পর্কে চর্চা ও গবেষণা আজও চলছে। মেদিনীপুর সফরের সময় চিত্তপ্রসাদ ও তার সঙ্গীরা ধানক্ষেত থেকে বছর 6 এক শিশুকে উদ্ধার করেন। চিত্তপ্রসাদের ভাষায় হাড়ের তৈরি কালো পুতুল। এ চিত্র শুধু মেদিনীপুরের নয়, এ ছিল দুর্ভিক্ষের সময় সারা বাংলার চিত্রের প্রতীক। বন্ধুরা, আজকের ভিডিও সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও।